আচ্ছা, আমি আমাদের সেশনের শুরুটা করতে যাচ্ছি। প্রথমেই যেটা হচ্ছে বলতে চাই যে আমাদের কোম্পানি যে ডিটেলসটা আছে বা আমরা আসলে কি, আমরা কারা, আমরা কি করি, আমাদের সার্ভিসেস কি কি, এই বিষয়ে প্রথমে একটু ধারণা দিতে চাই যে আমরা হচ্ছে ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড এবং আমরা একটা ব্রোকারেজ হাউস। শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করতে চায় কেউ অথবা শেয়ার মার্কেটে যদি হচ্ছে ট্রেড করতে চায়, সেক্ষেত্রে তার একজন মধ্যস্থতাকারী কোম্পানি দরকার হয়, অর্থাৎ একটা ব্রোকারেজ হাউস দরকার হয়। সো আমরা হচ্ছে সেই ব্রোকারেজ সার্ভিসেস গুলো দিয়ে থাকি। এবং আজকের সেশনটা আমাদের সিক্সথ অনলাইন সেশন, অর্থাৎ আমরা প্রতি মাসেই চেষ্টা করছি একটা করে সেশন অ্যারেঞ্জ করবার। সেই হিসেবে এটা আমাদের হচ্ছে ষষ্ঠতম একটা সেশন। এবং আজকের সেশনের টপিক যেটা আপনারা অলরেডি জানেন, যে ট্যাক্স এবং ক্যাপিটাল মার্কেট। এখন যদি আসি আমাদের কোম্পানির অ্যাবাউট সম্পর্কে। আচ্ছা, আমাদের কোম্পানির অ্যাবাউটে কি আছে যে আমাদের কাজ শুরু হয়েছে কবে থেকে? আমরা 1997 থেকে আসলে আমাদের চলার পথ শুরু হয়েছে, অর্থাৎ এখন অলমোস্ট 28 বছর হয়ে গেছে। 28 বছর ধরে আমরা এই ইন্ডাস্ট্রিতে আছি এবং আমরা সিএসসি এবং ডিএসসি দুটোরই হচ্ছে ট্রেক হোল্ডার। এবং আমাদের যে মিশন, আমাদের মিশনটা হচ্ছে একটা ট্রান্সপারেন্সি মেনটেন করা এবং হচ্ছে বিশ্বস্ততার যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে ক্লায়েন্টদের সঙ্গে একটা বিশ্বস্ততার জায়গা মেনটেন করা। সেই সাথে হচ্ছে আমাদের যে সার্ভিসেস গুলো আছে সেগুলোকে আপ টু দা মার্ক করা এবং আরো বেশি সহজসাধ্য করা, যেন খুব সহজেই ক্লায়েন্টরা হচ্ছে তাদের যে সার্ভিসেস গুলো দরকার সেগুলো পেতে পারে। প্লাস আমাদের ভিশন কি? আমাদের ভিশন হচ্ছে এই মুহূর্তে আমরা বাংলাদেশের যতগুলো ব্রোকারেজ হাউস আছে তার মধ্যে টপ 10-এ আছি গত কয়েক বছর ধরে। ইনফ্যাক্ট রিসেন্টলি আমরা টপ 4-এও চলে এসেছি ডিএসসি তে, এবং সিএসসি তে টপ 2-তে চলে এসেছি। তো সেই জায়গা থেকে এখন আমাদের ভিশন এটা যে আমরা বাংলাদেশে যতগুলো ব্রোকারেজ হাউস আছে তার মধ্যে নাম্বার 1 ব্রোকারেজ হাউস হিসেবে ইউএফটিসিএল কে সুপ্রতিষ্ঠিত করব। এরপরে যদি আসি আমাদের সার্ভিসেস গুলো কি আছে, আমরা আসলে অনেক ধরনের সার্ভিসেস দিয়ে থাকি। তার মধ্যে যেটা আছে যে আমরা অনলাইন ট্রেডিং এর সার্ভিসেসটা দেই, ব্রোকারেজের যত সার্ভিস আছে সেগুলো দেই। আমাদের হচ্ছে ডিপোজিটরি পার্টিসিপেন্ট আছে এবং সেটার হচ্ছে একটা রিসার্চ টিম আছে। আমাদের আইপিও সার্ভিসেস আছে। এবং কমপ্লিটলি আমরা চেষ্টা করছি আমাদের প্রতিষ্ঠানকে একটা কমপ্লিটলি ডিজিটালাইজড প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করতে, যেটা অলরেডি আমরা অনেকখানি এগিয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি হয়তো আমরা টোটালি বলতে পারবো যে আমরা একজন ডিজিটালাইজড প্রতিষ্ঠান। অর্থাৎ কোনো কিছুর জন্যই আপনার আসলে আর সেভাবে অফিসে আসবার কোনো প্রয়োজন পড়বে না। আপনি যে কোনো সার্ভিসেস ঘরে বসে অথবা যে কোনো জায়গায় বসে শুধুমাত্র নেট কানেকশন থাকলেই আপনি পেতে পারবেন। এরপর হচ্ছে যে আপনি কেন ইউএফডিসিএল কে চুজ করবেন, কারণ অনেকগুলো ব্রোকারেজ হাউস আছে, আপনার মধ্যে প্রশ্ন আসতেই পারে সেক্ষেত্রে আমি কেন ইউএফডিসিএল কে চুজ করব। আচ্ছা, প্রথম কারণ, আমরা বাংলাদেশের যতগুলো ব্রোকারেজ হাউস আছে প্রায় 250-রও বেশি আছে, তার মধ্যে আমরা টপ 10-এ সবসময় অবস্থান করি। এবং আমাদের পথ চলা 28 বছরেরও বেশি সময় ধরে। সুতরাং বিশ্বস্ততার জায়গা বলি অথবা হচ্ছে আমাদের সবার একটা ভরসার জায়গা বলি, সেই জায়গাটিতে কিন্তু আমরা অলরেডি আসলে উত্তীর্ণ বলা যায়, কারণ যেহেতু আমরা 28 বছর ধরে একটা ইন্ডাস্ট্রিতে আছি। দেন সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যে আমাদের একটা নিজস্ব ট্রেডিং অ্যাপ আছে যেটার নাম ইউএফটি ফাস্ট। ইউএফটি ফাস্ট অ্যাপ দিয়ে আপনি যে কোনো জায়গায় বসে ইজিলি হচ্ছে বাই সেল করতে পারবেন, আপনার ট্রেড করতে পারবেন। এবং আরো অনেক ফ্যাসিলিটিস আছে যেগুলো আসলে আমরা প্রতি মাসে যে সেশন করি সেখানে একটু দেখাবার চেষ্টা করি, কিন্তু আজকে যেহেতু আমাদের সেশনটা একটা স্পেসিফিক বিষয়ে অর্থাৎ ট্যাক্স এবং ক্যাপিটাল মার্কেট, সেই জায়গা থেকে আমরা আসলে ওটাকেই আজকে বেশি প্রায়োরিটাইজ করব। তো আসলে অ্যাপের শুধু আমি ফিচার গুলো হয়তো পরবর্তীতে বলবো, ওভাবে ডিটেলস আর আজকে যেতে পারছি না। আর যেটা যে আমরা আসলে ডিবিএ স্টক ব্রোকারের পারফরমেন্স অ্যাওয়ার্ড যেটা সেটা পেয়েছি। এবং রিসেন্টলি যেটা হয়েছে যে রিসেন্টলি আমরা সিএসসি যে ফিক্স সার্টিফিকেশন, সেটাও কিন্তু আমাদের আসলে পাওয়া হয়ে গেছে। এবং এছাড়াও আমরা আসলে 24/7 একটা অনলাইন সার্ভিসেস আপনাকে দিয়ে থাকি। তো সেই জায়গা থেকেও আপনি আসলে সার্ভিসেস এর ক্ষেত্রে এতটুকু এনশিওর করা যায় যে আপনি আসলে একটা প্রপার সার্ভিস আমাদের কাছ থেকে পেতে পারেন। আচ্ছা, দেন হচ্ছে আমাদের সার্ভিসেসটা কি, আমরা একটু আগে যেটা বলছিলাম যে অনলাইন বিও, অনলাইন ট্রেডিং, আমাদের নিজস্ব একটা ওএমএস আছে, ডিপি সার্ভিস আছে, আইপিও সার্ভিস আছে, আমাদের ডুয়েল এক্সচেঞ্জ ট্রেডিং সিস্টেম আছে। তারপর আমাদের যে অ্যাপ্লিকেশনটা, অর্থাৎ আমাদের যে অ্যাপের অ্যাপ্লিকেশনটা, এটা আসলে ওয়েব বেসড ডেস্কটপ অ্যাপ্লিকেশনও, তারপর হচ্ছে আপনি চাইলে ফোন থেকেও ইউজ করতে পারছেন, দুটো সুবিধাই আছে। তারপর হচ্ছে আমাদের অনলাইন ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন আছে, আমাদের হচ্ছে মার্কেট রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য টিম আছে। তারপর হচ্ছে আমরা মোটামুটি একটা টপ ক্লাস মার্কেট রিসার্চ এর জন্য যেই ধরনের আসলে
ফিডব্যাক দরকার বা হচ্ছে যেই ধরনের একটা টিম দরকার সেটা আমাদের আছে এবং আমাদের নিজস্ব একটা ডিজিটাল টিমও আছে। সো এই সবকিছু মিলিয়ে আসলে ইউএফটিসিএল হতে পারে আপনার একটা ভালো পছন্দ বা ভালো একটা সেক্টর যেখানে আসলে আপনি খুব নির্দ্বিধা এবং নিশ্চিন্তে আপনি আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট এর জন্য আর কি ভরসা করতে পারেন। আচ্ছা, দেন হচ্ছে যেটা মেইন ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে আমাদের অ্যাপটা, অর্থাৎ ইউএফটি ফাস্ট। এটা আসলে যেই স্লাইডটা আমি রাইট নাও দেখাচ্ছি এখানে এক কথায় আসলে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে পুঁজি বাজার এখন হাতের মুঠোয়। অর্থাৎ আপনার কাছে যদি একটা ফোন থাকে এবং তাতে যদি একটা নেট কানেকশন থাকে, হতে পারে ফোন, হতে পারে ল্যাপটপ, হতে পারে ডেস্কটপ, হোয়াট এভার ইট ইজ, শুধুমাত্র নেট কানেকশন থাকলে এবং আমাদের এখানে আপনার একটা অ্যাকাউন্ট থাকলে আপনি কিন্তু খুব ইজিলি বাই সেল করতে পারছেন, ইজিলি ট্রেড করতে পারছেন এবং সেটা যে কোনো পেশার, যে কোনো শ্রেণীর, যে কোনো মানুষই কিন্তু করতে পারছে। এখানে যেমন আমরা দেখাচ্ছি যে একজন হচ্ছে আহ কি বলে কর্পোরেট জব হোল্ডার আছেন যিনি অফিসের পাশাপাশি তার সময় মতো আর কি ট্রেডটা করছেন, বা একজন হচ্ছে মা আছেন যিনি তার বেবিকেও সামলাচ্ছেন এবং সাথে সাথে আসলে খুব ইজিলি আমাদের অ্যাপ দিয়ে ট্রেডটা করতে পারছেন। তারপর একজন হচ্ছে শ্রমজীবী মানুষ আছেন যিনি তার ডেইলি কি বলে লাইফের ডেইলি যে কাজটা সেটা করছে, পাশাপাশি ট্রেডও করছে ফোন দিয়ে। এবং স্টুডেন্ট যারা আসলে কি বলে তাদের পড়াশোনার পাশাপাশি খুব ইজিলি আমাদের অ্যাপ দিয়ে ট্রেড করতে পারছে। আর আরেকটা বিষয় যেটা যে স্বল্প বিনিয়োগে পুঁজিবাজারের সূচনা, অর্থাৎ আমাদের মধ্যে একটা বিনিয়োগ ভীতি আছে যে হয়তো বিনিয়োগটা অনেক বড় হতে হয় বা আসলে পুঁজিবাজার একটা বড় বিষয়, সেখানে অ্যামাউন্টটা অনেক বড় হতে হয়, এরকম কিছু না। আপনার বিনিয়োগ অ্যামাউন্ট খুব অল্প হতে পারে, সেটা দিয়েও কিন্তু আপনি আসলে আপনার মতো করে একটা ইনভেস্টমেন্টের সূচনা করতে পারেন। সেভাবে হচ্ছে আপনি আমাদের অ্যাপ দিয়ে খুব ইজিলি নিজের মতো নিজে বাই সেল করতে পারেন। আচ্ছা, দেন আসি আমাদের আজকের মেইন ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট সেটা নিয়ে, যে আজকে আমরা সবাই একসাথে সম্মিলিত হয়েছে কারণ আমরা একটা সেশন করতে যাচ্ছি যেটা হচ্ছে ট্যাক্স এবং ক্যাপিটাল মার্কেট। আর এই বিষয়ে যিনি আজকে আপনাদের সঙ্গে পুরো সেশনটা আসলে কন্ডাক্ট করবেন তিনি হচ্ছেন আমাদের গ্রুপ সিএফও, অর্থাৎ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এমডি মাইনুল ইসলাম, এফসিএমএ। সো স্যারকে আসলে আমি এখনই হচ্ছে ডেকে নিব এবং হচ্ছে স্যার খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আজকে সেশনটা শুরু করতে যাচ্ছে। স্যার আপনি কি আছেন? জি জি স্যার আপনি জি, কি শোনা শুনতে যাচ্ছে পাচ্ছেন? আমাকে? জি জি জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি 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 স্যার শোনা যাচ্ছে। স্যার আপনি আপনি কাইন্ডলি হচ্ছে আপনার ভিডিওটা একটু অন করবেন। জি, ঠিক আছে। জি। স্যার আপনি হচ্ছে এখন আপনার মতো করে সেশনটা শুরু করতে পারেন। আমি তাহলে একটু সময় চেয়ে নিচ্ছি। স্যার আপনার কি সব সেটিংস ডান? ঠিক আছে, ঠিক আলহামদুলিল্লাহ। আছে। ওকে, ওকে, থ্যাংক তাহলে ইউ। হচ্ছে আমরা এখন আমাদের আজকের সেশনটা শুরু করতে যাচ্ছি যেটা ট্যাক্স এবং ক্যাপিটাল মার্কেট সম্পর্কে, এবং আমাদের এই বিষয়ে মোটামুটি যা ধারণা দেওয়া সম্ভব বিস্তারিত ধারণা এখন আমাদের সিএফও স্যার দিবেন। সো স্যার প্লিজ। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমি মোহাম্মদ মাইনুল ইসলাম। আমি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট আইসিএমবি থেকে কোয়ালিফাই করেছি, ওখানকার একজন এনরোল ফেলো মেম্বার। আমি এর আগে হোলসিং বাংলাদেশ এবং কিউবি বাংলাদেশে আমি দীর্ঘদিন কাজ করেছি। আহ, বর্তমানে আমি সরি এই প্রতিষ্ঠানের গ্রুপ সিএফও হিসেবে আছি। আমাদেরই একটা কনসার্ন গ্রুপ হচ্ছে, ইউনিট হচ্ছে ইউনাইটেড ফাইন্যান্সিয়াল কোম্পানি লিমিটেড। এখানে আমাদের শেয়ার স্টক মার্কেটের যাবতীয় সার্ভিসেস গুলো দেওয়া যায়, ইনক্লুডিং বন্ড বন্ড কেনা বেচাও হয় এখানে। তো আজকে আমাদের প্রতিবেদ্য বিষয় হচ্ছে কিভাবে আমরা অনেকেই জানি, অনেকেই জানি না, অনেকে আবার প্রচ্ছন্নভাবে বিষয়টা জানি যে ট্যাক্স আমাদের ইন্ডিভিজুয়াল রিটার্ন বা কোম্পানি রিটার্ন আমাদের দেওয়ার সময় হয়ে গেলে আমাদের ট্যাক্সের ব্যাপারটা মাথায় আসে। কিন্তু আমরা যদি একটু আগে ভাগে এইটা নিয়ে একটু আমাদের প্ল্যানটা সাজাই ফেলি, তো সেক্ষেত্রে আমরা হয়তোবা একটা বড় ধরনের ট্যাক্স অ্যাভয়েড করতে পারি। তো আমি আপনাদেরকে একটু প্রচ্ছন্ন ধারণা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা ইনভেস্ট করে, বাজারে ইনভেস্ট করে আপনারা একটু ট্যাক্সকে অ্যাভয়েড করতে পারেন এই ব্যাপারে। তো আপনারা জানেন যে প্রতি বছর আমাদের ট্যাক্সের ক্ষেত্রে প্রতিনিয়ত কিছু পরিবর্তন আসে। সেই পরিবর্তনের সেক্ষেত্রে পরিবর্তন আসে, পরিবর্তনের ক্ষেত্রে আমাদেরকে এখানে ট্যাক্সের বেনিফিট কিছু কমে বাড়ে। তো
সেটার জন্য আপনাদের ট্যাক্স লাইবিলিটিও কিছু এদিক সেদিক হয়। তো বর্তমানে যে রুলস গুলো গত বছর যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টে যে পরিবর্তন এনেছে তার আলোকে আমরা এখন আপনাদেরকে বলবো যে কি ধরনের বা কোন পথে ইনভেস্ট করলে আপনারা এই বেনিফিট গুলো নিতে পারেন। আমি প্রথমে একটু বলি আপনাদেরকে যে শেয়ার বাজারে আপনারা আমার শেয়ারিংটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, জি। দেখা যাচ্ছে। আহ, আমি বলি আপনাদের জি জি টোটাল আমাদের ইন্ডিভিজুয়াল আমাদের কি কি ইনভেস্টমেন্ট অপশনস আছে। অপশন গুলোর মধ্যে আমাদের আছে একটা হচ্ছে ইকুইটি ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে ডেপ্ট ইনভেস্টমেন্ট। ইকুইটি ইনভেস্টমেন্ট দ্যাট ইজ আমরা কোম্পানির মালিকানা সত্ত্ব, দ্যাট ইজ ওনার্স ইকুইটিতে আমরা ইনভেস্ট করতে পারি, ওনার্স তার ভাগিদার হয়ে যাই আমরা। আর ডেপ্ট ইনভেস্টমেন্ট এখানে আমরা এক প্রকার লোন ফর্মে ইনভেস্ট করতে পারি বা সঞ্চয়পত্র ফর্মে বা ডেপ্ট ফর্মে আমরা ইনভেস্ট করতে পারি। এখন এই দুটোর পার্থক্য হচ্ছে কমন ইকুইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের সুযোগ হচ্ছে, আপনারা যদি এখানে স্যার দেখেন একটু ইন্টারাপ্ট common করছি। স্যার আর একটু কি জি লাউড বলা সম্ভব? অনেকেই টেক্সট করছেন যে আর একটু, মানে হয়তো তাদের একটু শুনতে অসুবিধা হচ্ছে। স্যার আর একটু জি কাছে এসে আর একটু লাউড বলার চেষ্টা করেন। ওকে ওকে থ্যাংক ইউ। জি জি স্যার, এবার বেটার স্যার, আপনি এভাবে বলেন। ইকুইটি ইকুইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের সুযোগ হচ্ছে কমন স্টক, আমরা কমন স্টকে ইনভেস্ট করতে পারি, যেটা আমাদের শেয়ার বাজারের মাধ্যমে প্রেফার্ড স্টক ইনভেস্ট করতে পারি। অন্যদিকে ডেপ্ট ইনভেস্টমেন্টে আমরা বন্ড, বিল এবং কমার্শিয়াল পেপার, আমরা যেটাকে এগুলো আমরা কিনতে পারি। আমরা ডিপিএস, এফডিআর এগুলোতে ইনভেস্ট করতে পারি বন্ডে। দেখেন ডেপ্ট ইনভেস্টমেন্টে আমরা কি পাই, আমরা ফিক্সড নেচারের আমরা ইনকাম পাই, যেটা ইন্টারেস্ট ফর্মে। সেটা বোথ ট্রেডেবল হতে পারে, নন ট্রেডেবল হতে পারে। লাইক আমরা যদি সঞ্চয়পত্র কিনি সেটা ট্রেডেবল না, কিন্তু আর্লি আমরা রিটায়ারমেন্ট করতে পারি একটা লস দিয়ে। নন ট্রেডেবল আবার ট্রেডেবল কিছু আছে, আমরা যদি বন্ডে ইনভেস্ট করতে পারি সেটা সেকেন্ডারি মার্কেটে আমরা সারেন্ডার করতে পারি। এখানে আবার ইনভেস্টমেন্টের একটা লিমিট আছে, লেটস সে সঞ্চয়পত্রে একটা লিমিট থাকে, আবার বন্ডে যখন আপনি ইনভেস্ট করবেন সেটা আনলিমিটেড অ্যামাউন্টে আপনি ইনভেস্ট করতে পারেন। তো ট্যাক্সের ক্ষেত্রে রিবেটের কথা আছে, সেখানে আমরা 5 লাখ টাকা পর্যন্ত আমরা ইনভেস্টমেন্ট করে আমরা বেনিফিটটা নিতে পারি, ট্যাক্স ক্রেডিটটা। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি শেয়ার বাজারে কিংবা যেটা আমরা ইকুইটি ইনভেস্টমেন্ট বললাম, ইকুইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার এখানে আমরা কমন স্টক যদি স্টক মার্কেটে বিনিয়োগ করি, সেখানে এটা যে কোনো সময় ট্রেডেবল এনি টাইম, এবং আপনি সেল করে লিকুইড করতে পারেন। এই জন্য আমি বলছি যে ট্রেডেবল এবং লিকুইডেবল, এখানে কোনো বার্ড নাই, এনি অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করতে পারেন। তারপর এখানে ট্যাক্স এক্সেমশন আছে আপনার 50 লাখ পর্যন্ত ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে। ইনভেস্টমেন্ট ক্রেডিটও সর্বোচ্চ পরিমাণে আপনি নিতে পারবেন। আমরা একটু পরের স্লাইডে যাই। আমাকে কি এবার একটু শোনা যায় পরিষ্কারভাবে? বলবেন। জি স্যার, এখন ঠিক আছে, আপনি এভাবে ক্যারি অন করতে জি পারেন। জি জি শুনতে পাচ্ছি জি। এখন আপনারা দেখেন আমরা আজকে ফোকাস করতেছি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট। দেখেন স্টক মার্কেটে ইনভেস্ট করলে আমরা দুই ধরনের বেনিফিট পাই। মানে এখান থেকে আর্নিংসটা হয় আমার দুই ফর্মে, একটা হচ্ছে ডিভিডেন্ড ইনকাম আর একটা হচ্ছে ক্যাপিটাল গেইন ইনকাম। ডিভিডেন্ড ইনকাম কোনটা? যেটা আমরা ইয়ার এন্ডে পাই, আবার হাফ ইয়ারলিও আমরা ইন্টারিম ডিভিডেন্ড পাই, সেটা হচ্ছে ডিভিডেন্ড ইনকাম। আর ক্যাপিটাল গেইন কোনটা? ক্যাপিটাল গেইন হচ্ছে আমরা যে শেয়ারটা আজকে ধরেন 20 টাকা দিয়ে কিনে এটা 25 টাকায় বিক্রি করলাম, এই যে 5 টাকা গেইন হলো, এটাকে বলে ক্যাপিটাল গেইন। আপনি জমি জমার ক্ষেত্রেও আজকে একটা জমি যদি আজকে 25 লাখ টাকা দিয়ে কিনেন, এটা 30 লাখ টাকায় বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার 5 লাখ টাকা ক্যাপিটাল গেইন হয়। তো আবার যদি 20 টাকায় শেয়ারটা কিনে আপনি যদি 18 টাকায় বিক্রি করেন, সেক্ষেত্রে আবার ক্যাপিটাল লস হয় 2 টাকা। তো ট্যাক্সের ক্ষেত্রে আমরা মোটামুটি শেয়ার বাজার ক্ষেত্রে আপাতত জানলাম যে দুই ধরনের ইনকামের সুযোগ আছে, একটা ডিভিডেন্ড ইনকাম আর একটা হচ্ছে ক্যাপিটাল গেইন ইনকাম।
ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে আপনি যত ধরনের ক্যাপিটাল গেইনের কথা আমাদের বলা আছে, প্রত্যেকটা ক্যাপিটাল গেইনের ক্ষেত্রেই বলা আছে ইনকাম ট্যাক্সে যে আপনার 15% ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। শেয়ার বাজারে স্টক মার্কেটের ক্ষেত্রে একমাত্র এটা একটা রিবেট আছে যে আপ টু 50 লাখ পর্যন্ত আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। লেটস সে আপনি 55 লাখ টাকা আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করে আপনি 55 লাখ টাকা গেইন করলেন, 50 লাখ টাকার উপরে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। 50 লাখ টাকার অতিরিক্ত যে 5 লাখ টাকা, এই 5 লাখ টাকার উপরে আপনাকে রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে। তাহলে আমরা কি পেলাম এখানে? ক্যাপিটাল গেইন ফ্রম লিস্টেড সিকিউরিটিজ আমরা 50 লাখ টাকা পর্যন্ত আমরা রেয়াত, এবং 50 লাখ টাকার উপরে গেলে আমাদের এখানে ট্যাক্স দিতে হবে। এছাড়াও আমাদের এই রিটার্নের ক্ষেত্রে আমরা বিভিন্ন খাত থেকে এটা জুন মাসে আমাদের এনবিআর ডিক্লেয়ার করবে বাজেটে, যেটা পাস হয় গতবার যেটা ছিল সেটা ছিল এরকম যে আপনি জীবন বীমা প্রিমিয়াম কিনলে আপনি রিবেট পাবেন, সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডের চাঁদাটা আপনার রিবেট পাবেন, স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান, কল্যাণ তহবিলে বা গোষ্ঠী তহবিলে চাঁদা, সুপার অ্যানুইটি ফান্ড, যে কোনো তফসিলি ব্যাংক বা ইয়েতে, মানে আমরা যেটাকে ডিপিএস বা এফডিআর বলি, ডিপিএস, সেটায় 1,20,000 টাকা পর্যন্ত ক্রেডিট পাওয়া যায়। যে কোনো সিকিউরিটিজ এর ক্ষেত্রে 5 লাখ পর্যন্ত, আমি যেটা আগে বলেছি, বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ার, স্টক, মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চার, এটার ক্ষেত্রে আনলিমিটেড জাকাত তহবিলে দান, জাতীয় রাজস্ব বোর্ড অনুমোদিত কোনো দাতব্য হসপিটালে দান, প্রতিবন্ধীদের কল্যাণে দান, মুক্তিযোদ্ধা জাদুঘরে প্রদত্ত দান, হাসানিয়া ক্যান্সার হসপিটালে দান, আইসিডিডিআরবিতে দান, সিআরপি সাভারে দান, সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান, এশিয়াটিক সোসাইটি বা বাংলাদেশে দান, ঢাকা আসানিয়া মিশন ক্যান্সার হসপিটালে দান, মুক্তিযোদ্ধা স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে অনুদান। এগুলোতে আপনি বিনিয়োগ দান করলে আপনি বিনিয়োগের এই ফ্যাসিলিটিসটা ভোগ করতে পারবেন। এবারে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে কিভাবে এই ইনভেস্টমেন্ট ক্রেডিট গুলো বা ট্যাক্সের ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে নিতে পারি বা কিভাবে ক্যালকুলেশনটা হয়, সেরকম আমি একটা এক্সাম্পল আপনাদেরকে একটু দেখাতে চাই। ধরেন একজন ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, উনি স্যালারি থেকে উনি ইনকাম করেছেন ধরেন 10,44,000 টাকা। ওনার এইটার 1/3 বা 4.5 লাখ টাকা যেটা ছোট হবে সে পরিমাণে এটা ওনার এক্সেম্পটেড। তো সেক্ষেত্রে নেট মানে ট্যাক্সেবল ইনকাম হবে 7 লাখ টাকা পর্যন্ত। আমি এখানে দেখিয়েছি, ধরেন 3,44,000 টাকা ওনার এক্সেম্পটেড, 7 লাখ টাকার উপরে ওনাকে ট্যাক্স দিতে হবে। এরপরে ধরেন ওনার আর একটা বিজনেস আছে, বিজনেস থেকে উনি ইনকাম করেছেন 18 লাখ টাকা, ওনার 5 লাখ টাকা এক্সেপ্টেড, ধরেন 13 লাখ টাকার উপরে ওনাকে ট্যাক্স দিতে হবে। এরপরে শেয়ার বাজারে ধরেন উনি ইনভেস্ট করেছেন 55 লাখ টাকা, শেয়ার বাজার থেকে উনি ক্যাপিটাল গেইন করেছেন 55 লাখ টাকা, 50 লাখ টাকা পর্যন্ত শেয়ার বাজারে এক্সেম্পটেড, আমি যেটা আগেই বলেছি, আর 5 লাখ টাকার উপরে ওনাকে রেগুলার রেটে ট্যাক্স দিতে হবে। সেক্ষেত্রে টোটাল রেগুলার ট্যাক্স কত আসলো? ট্যাক্সেবল ইনকাম আসলো কত? 25 লাখ টাকা। একটু দেখে নেন, 25 লাখ টাকা। তো এখনই 25 লাখ টাকা আমরা জানি যে এটা যদি আমরা কোনো পুরুষ ব্যক্তিকে হিসাব করি, সেক্ষেত্রে দেখা যাবে যে 3.5 লাখ টাকা পর্যন্ত এক্সেম্পটেড। 3.5 লাখ টাকা যদি এক্সেম্পটেড হয়, তাহলে 3.5 লাখ টাকা পর্যন্ত আমার ট্যাক্স আসে নীল। নেক্সট 1 লাখ টাকার উপরে 5,000 টাকা, নেক্সট 4 লাখ টাকার উপরে 40,000 টাকা, তারপরে 5 লাখ টাকার উপরে 75,000 টাকা, পরবর্তী 5 লাখ টাকার উপরে 20% হারে 1 লাখ টাকা, ব্যালেন্স অ্যামাউন্টের উপরে 25%, দ্যাট ইজ 1,62,500। টোটাল ট্যাক্স লাইবিলিটি অন রেগুলার ইনকাম হচ্ছে আমার 3,82,500 টাকা।
এবারে আমরা দেখব আহ, আহ, এই যে আমরা যেটা বলি যে এই ট্যাক্স ক্রেডিটটা ইনভেস্টমেন্ট আমি যে করেছি, ইনভেস্টমেন্টের ফ্যাসিলিটিটা আমি দেখেন কিভাবে নিতে পারি। আমরা জানি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই ফ্যাসিলিটিটা নেওয়ার জন্য তিনটে অপশন আমাদের। প্রথম অপশনটা হচ্ছে 3% অন টোটাল ট্যাক্সেবল ইনকাম। দুই নম্বর দ্বিতীয় অপশনটা হচ্ছে 15% অফ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। তিন নাম্বার হচ্ছে ম্যাক্সিমাম লিমিট 10 লাখ টাকা। এই তিনটার মধ্যে যেটা ছোট হয় সেই পরিমাণে আমি ফ্যাসিলিটি নিতে পারবো, সেই পরিমাণে আমি ক্রেডিট নিতে পারবো। এখন দেখেন 3%, 3% অন টোটাল ট্যাক্সেবল ইনকাম আমি এখানে আগে দেখিয়েছি। দেখেন টোটাল ট্যাক্সেবল ইনকাম ওই ব্যক্তির হয়েছে 25 লাখ টাকা। তাহলে 25 লাখ টাকার উপরে 3%, দ্যাট ইজ 75,000 টাকা। 15% অফ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, ধরলাম ওই ব্যক্তি 50 লাখ টাকা ওই বছরে ইন ক্যাপিটাল মার্কেটে উনি ইনভেস্ট করছেন, বা যে যে কোনো জায়গায় উনি টোটাল ইনভেস্ট করছেন 50 লক্ষ টাকা। সেক্ষেত্রে উনি এটার 50 লাখ টাকার 15%, দ্যাট ইজ 7.5 লাখ টাকা। এরপরে ম্যাক্সিমাম লিমিট আছে 10 লাখ টাকা। তাহলে তিনটার মধ্যে ছোট কোনটা? 75,000 টাকা। তাহলে অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট হবে 75,000 টাকা। তো আমরা যেটা বলি, ধরেন আপনার আজকে নাম্বার বি 15% ইনভেস্টমেন্ট আপনার নাই, এখানে জিরো। যদি আজকে বি নাম্বার জিরো হতো তাহলে কিন্তু আপনি এই ইনভেস্টমেন্ট 75,000 টাকার যে ক্রেডিটটা নিতেছেন আজকে, এইটা নিতে পারবেন না। তখন ওই তিনটার মধ্যে ছোট হবে জিরো, সুতরাং আপনার তখন ইনভেস্টমেন্ট ক্রেডিটও জিরো। এখন ধরেন উনি স্যালারি ইনকাম বলেছিলাম আমরা 10,44,000 টাকা, নেট ট্যাক্সেবল ইনকাম বলেছিলাম 7 লাখ টাকা। ওটার উপরে যদি উনি ধরেন বছরে মাসে যদি মান্থলি 2,000 টাকা টিডিএস কেটে রাখে ওনার এমপ্লয়ার, সেক্ষেত্রে ধরেন 12 মাসে 12 দুগুণী 24,000 টাকা ওনার ট্যাক্সটা অফিস থেকে ওনার কেটে রাখছেন। তো অফিস থেকে তাহলে ওনার নেট ট্যাক্সটা কি দিতে হবে? টোটাল ট্যাক্স আসছিলেন, তো টোটাল ট্যাক্স আসছিল 3,82,500 টাকা, যেটা থেকে অফিস কেটে রেখেছে 24,000 টাকা। উনি ইনভেস্টমেন্ট ক্রেডিট পেয়েছে, দেখেন আমি এখানে দেখিয়ে দিয়েছি 75,000 টাকা। দ্যাট ইজ ওনার ট্যাক্স লাইবিলিটি আসছে 2,83,500 টাকা। আমি এখানে বলতে চাই আপনাদেরকে, দেখেন আজকে ইনভেস্টমেন্ট ক্রেডিটের ক্ষেত্রে দেখেন ওনার 50 লাখ টাকা পর্যন্ত, 50 লাখ টাকা পর্যন্ত একদিকে উনি ইনভেস্টমেন্ট ক্রেডিট কিন্তু নিয়ে ফেলেছেন। অন দ্য আদার হ্যান্ড আবার এইটা ফার্দার উনি ইনভেস্ট করার কারণে উনি কিন্তু এখানে আবার 75,000 টাকা বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট ক্রেডিটও পেলেন। তো সেক্ষেত্রে একমাত্র মানে বাংলাদেশ বর্তমানের ট্যাক্স রুলে যে এই যে 50 লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ যে লিমিটটা অ্যাভেইল করার একমাত্র ওয়েটাই হচ্ছে শেয়ার ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করা। তো এরপরে আমি দেখাচ্ছি, দেখেন আপনার এই যে ট্যাক্সের বার্ডেনটা দেখেন, সারা বছরে আপনি চিন্তা করেন না এই বার্ডেনটা আপনার জুন মাসের শেষে গিয়ে আপনার উপরে এই বার্ডেনটা চলে আসবে। তো এই জুন মাসে এই জন্য আমরা একটু জোর দিয়ে বলি যে জুন মাসের 30 তারিখের মধ্যে আপনি অ্যাটলিস্ট শেয়ার বাজারে বিনিয়োগ করে আপনি ইনভেস্টমেন্ট ক্রেডিটটা নিতে পারেন। আবার যদি আপনার বড় আকারে কোনো ক্যাপিটাল গেইন থাকে সেটাও কিন্তু পরবর্তী সময় আপনি এখান থেকে রিবেটটা নিতে পারলেন। তো এইটাই হচ্ছে আমার মোদ্দা কথা। আপনারা শেয়ার বাজারে আমরা বিভিন্ন নেতিবাচক কথা শুনি বা নেতিবাচক, কিন্তু আমি এখানে বলতে চাই যে একমাত্র ওয়ে যেখানে আপনি একটা বড় অঙ্কের ক্যাপিটাল গেইনের ফ্যাসিলিটিস অ্যাভেল করতে পারেন সেটা হচ্ছে শেয়ার মার্কেটে বিনিয়োগ, এবং আনলিমিটেড পর্যন্ত এখানে বিনিয়োগ করতে পারেন। বর্তমান অবস্থার প্রেক্ষিতে শেয়ার বাজারের অবস্থা একেবারে মিনিমাম স্টেজে আছে। আপনি আশা রাখি এখন বাজারে বিনিয়োগ করলে আপনি এখান থেকে ক্ষতির সম্মুখীন হবেন না, এবং আগামী এই যে 30 তারিখের 30শে জুন আমাদের ক্লোজিং ডেট, এই ক্লোজিং ডেটের আগে যদি আপনি বিনিয়োগ করতে পারেন সেটা ট্যাক্সের ক্ষেত্রেও একটা বেনিফিট নিতে পারবেন।
নাদিরা, আমার মোটামুটি ট্যাক্স নিয়ে এ পর্যন্তই বলা ছিল। আপনি এরপরে পরের সেশনে যেতে পারেন। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ট্যাক্স নিয়ে যতটুকু আমাদের বোঝার, আশা করি স্যার আমাদের একটা ওভারভিউ দিতে পেরেছেন। তবে আমরা যেটা করব যে আমরা একটা কোয়েশ্চেন এন্ড অ্যান্সার হচ্ছে একটা সেশন রাখবো। তো সবাইকে আসলে অনুরোধ করব, আমাদের একটা চ্যাটের একটা বক্স আছে, কাইন্ডলি যার যত প্রশ্ন আছে রিগার্ডিং ট্যাক্স অথবা শেয়ার মার্কেট হোয়াট এভার ইট ইজ, আপনারা হচ্ছে কাইন্ডলি ওখানে একটু প্রশ্নটা লিখে রাখবেন। আমরা হচ্ছে ওখান থেকে প্রশ্ন নিব, কারণ মৌখিকভাবে প্রশ্ন নিতে গেলে যেটা হয়, স্যার আপনি একটু কাইন্ডলি স্ক্রিনটা একটু স্টপ শেয়ার করবেন। জি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, সবাইকে যেটা বলছিলাম যে চ্যাট বক্সে কাইন্ডলি আপনার কোয়েশ্চেনটা একটু লিখে রাখবেন। আমরা এখন আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করব যে আমাদের অনলাইনে আর কি বিও ওপেনিং এর যে ব্যাপারটা, এটা আসলে খুবই সহজ। সো আমি একটু এখন দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে অনলাইন থেকে খুব সহজে আপনি নিজের মতো করে বিও অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এটা দেখানোর পরেই হচ্ছে আমরা আবার কোয়েশ্চেন এন্ড অ্যান্সারে চলে যাব, যেখানে স্যার আমাদের সাথে থাকবেন। সো তখন হচ্ছে যার যত প্রশ্ন আছে, যে কোনো প্রশ্ন আপনি হচ্ছে চ্যাট বক্সে লিখে রেখে যেতে পারেন। আমি হচ্ছে সেখান থেকে দেখেই স্যারকে কোয়েশ্চেন গুলো করবো। আমরা আসলে মৌখিকভাবে নিচ্ছি না, কারণ সেটা যথেষ্ট সময় সাপেক্ষ, এবং পরবর্তীতে দেখা যায় যে আসলে একটা প্রশ্ন নিতে নিতেই অনেক লম্বা একটা সময় আসলে চলে যায়। যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে, আমাদের সময়টা হচ্ছে লিমিটেড, সো সেই কারণে আমি একটু এই পন্থাতেই যাব, যে কাইন্ডলি যার যত প্রশ্ন আছে সেটা একটু চ্যাট বক্সে লিখে রাখবেন। সেখান থেকেই আমি এখন হচ্ছে বি ওপেনিংটা দেখানোর পরে আমরা সেই কোয়েশ্চেন এর অ্যান্সারে যাব। স্যার তখন হচ্ছে চেষ্টা করবেন যার যত কোয়েরি আছে সেই অনুযায়ী আপনাদেরকে একটা ফিডব্যাক দিতে। আচ্ছা, এখন একটু যেটা আমি দেখাবো যে আমাদের যে অ্যাপটা আছে ইউএফটি ফাস্ট, সেটা ইউজ করার জন্য আপনার আসলে কি করতে হবে। আপনার প্রথমে আমাদের হাউসে একটা অ্যাকাউন্ট করতে হবে, যেই অ্যাকাউন্টের থ্রুতে আপনি আসলে আমাদের ইউএফটি ফাস্ট অ্যাপটা ব্যবহার করে আপনার সুযোগ সময় মতো যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনি আসলে বাই সেল করতে পারবেন অথবা ট্রেড করতে পারবেন। এখন এর জন্য যেটা করতে হবে, আপনার একটা বিও অ্যাকাউন্ট ওপেন করতে হবে। বিও অ্যাকাউন্ট কিভাবে ওপেন করা যায় সেটার একটা আমি একটু দেখাতে চাচ্ছি। আচ্ছা, প্রথমে যেটা করতে হবে, আমাদের একটা ওয়েবসাইট আছে uftcl.com। এই ওয়েবসাইটে চলে যেতে হবে। এখন স্ক্রিনে যেটা শো করছে সেটা আসলে আমাদের ওয়েবসাইট, আমাদের ইউএফটিসিএল এর ওয়েবসাইট। এখানে একটা অপশন আছে ওপেন এ বিও অ্যাকাউন্ট, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে যেটা দেখাবে যে আপনাকে প্রথমে একটু রেজিস্টার করে নিতে হবে, যদি না আপনার আগে থেকে রেজিস্টার করা থাকে। এখানে হচ্ছে আপনি আচ্ছা, এখানে হচ্ছে আপনি আপনার নাম দিবেন, নামটা সাবমিট করবেন, দেন হচ্ছে আপনি যে মেইল অ্যাড্রেসটা দিতে চাচ্ছেন সেটা সাবমিট করবেন, দেন আপনি যে মোবাইল নাম্বারটা কানেক্ট করতে চান সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেন এখানে একটা ক্যাপচা আসবে। আপনি ক্যাপচাটা এন্টার করে বাই রেজিস্টারিং এখানে একটা ক্লিক করলে তখন হচ্ছে আপনার কাছে একটা মেইল যাবে একটা পাসওয়ার্ড সহ। আপনি সেই পাসওয়ার্ড দিয়ে এবং এখানে প্রোভাইড করা যে মেইলটা আছে সেটা দিয়ে পরবর্তীতে লগ ইন করতে পারেন। এই যে নিচে যে লগ ইন অপশনটা আছে, এখানে লগ ইন করবেন। এখানে লগ ইন করলে আমাদের ড্যাশবোর্ডটা আপনাকে দেখাবে। আচ্ছা, ড্যাশবোর্ডের একদম রাইট সাইডে আপার হেডে দেখেন একটা অপশন আছে ওপেন নিউ বিও। আপনি এখানে ক্লিক করবেন। ওপেন নিউ বিওতে ক্লিক করলে আপনাকে এই ধরনের একটা হচ্ছে পেজ দেখাবে। এখানে আপনার 4টা পেজ আসলে ফিল আপ করতে হবে মেইনলি, আর একটা হচ্ছে অপশনাল, এটা আসলে আপনি চাইলে করতে পারেন নাও করতে পারেন। প্রথমে যেটা আছে অ্যাকাউন্ট হোল্ডার, এরপর আছে ব্যাংক ইনফরমেশন, দেন আছে অথরাইজ, দেন আছে নমিনি এন্ড দেন আছে ডকুমেন্ট। এখন অ্যাকাউন্ট হোল্ডারের ক্ষেত্রে যদি আমি প্রথমেই যাই, এখানে একটা বিষয় আছে যে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো হচ্ছে আপনার মাস্ট সাবমিট করতে হবে। স্টার দেওয়াগুলো আসলে সাবমিট না করলে হবে না। তো যদি এমন হয় আপনি একজন নতুন আসলে ইউজার হবেন, নতুন বিও অ্যাকাউন্ট ওপেন করবেন, নিউ ইনভেস্টর, সেক্ষেত্রে আপনি এখানে নিউ বিও সিলেক্ট করবেন। আর যদি এমন হয় যে না, অন্য একটা হাউসে আপনার অ্যাকাউন্ট আছে সেটা আসলে আপনি লিংক করে নিয়ে আসতে চান, তাহলে সেখানে হচ্ছে আপনি লিংক বিওতে ক্লিক করবেন। সো এটা আসলে আপ টু ইউ যে আপনি আসলে কোন ভাবে এখানে জয়েন করতে চাচ্ছেন। যদি হচ্ছে যেহেতু এখানে লিংক বিও আছে তাই এখানে বিও আইডি দিতে হয়, কিন্তু যদি নিউ বিও হয় সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা আসছে না। আচ্ছা, সেক্ষেত্রে এখানে এই যে অপশনটা এসেছে সেটা হচ্ছে রেফারেল, লেট আস নো ওয়্যার ইউ হার্ড অ্যাবাউট আওয়ার বিও অ্যাকাউন্ট সার্ভিসেস। অর্থাৎ আপনি আমাদের হাউস সম্পর্কে আপনি কোন মাধ্যমে জেনেছেন। এখানে আপনি ক্লিক করলে দেখবেন এখানে কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, একটা আছে অফলাইন ইভেন্টস, একটা আছে ডিলার, একটা আছে অ্যাসোসিয়েট, একটা আছে ফ্রেন্ড রেকমেন্ডেশন।
তো যদি এমন হয় আমাদের কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের থ্রুতে, অর্থাৎ ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার, ইউটিউব, হোয়াট এভার ইট ইজ, মানে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, আপনি যদি সেগুলো থ্রুতে আমাদের সম্পর্কে জেনে থাকেন, ইউএফটিসিএল এর সম্পর্কে জেনে থাকেন, তাহলে আপনি এখানে সোশ্যাল মিডিয়া সিলেক্ট করবেন। আর যদি এমন হয় যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আসলে ইভেন্টসে আমরা অ্যাটেন্ড করি, সেটা হতে পারে জব ফেয়ার অথবা এই ধরনের আরো কিছু সেমিনার, তো আপনি যদি সেখান থেকে জেনে থাকেন তাহলে হচ্ছে অফলাইন ইভেন্টস। আর এই যে আজকের সেশনের থ্রুতে আসলে যারা যারা আমাদের সঙ্গে এনরোল করার চিন্তা করছেন বা করবেন, তারা সবাই যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আর যারা আসলে এখানে অলরেডি ডিলার আছেন তাদের থ্রুতে ইউএফটিসিএল এ জয়েন করবেন, তারা এখানে ডিলার সিলেক্ট করবেন। এবং যারা ইউএফটিসিএল এর অ্যাসোসিয়েটেড থ্রুতে হচ্ছে জয়েন করবেন, তারা অ্যাসোসিয়েট দিবেন। এবং লাস্টে যদি এমন হয় যে আপনি আপনার কোনো অলরেডি আমাদের এখানে ক্লায়েন্ট আছেন, তাদের রেকমেন্ডেশন এসছেন, সেক্ষেত্রে আপনি ফ্রেন্ড রেকমেন্ডেশন দিবেন। সো এটা আসলে একটা মাস্ট সাবমিটেড এরিয়া, কারণ এখানেও স্টার্ট দেওয়া আছে। সো আপনার জন্য যেটা সুবিধার হয় আপনি সেটা দিবেন। আর যদি এমন হয় আপনি কারো থেকেই আসলে, না কারো না কারো মাধ্যমে তো নিশ্চয়ই জেনেছেন, সো যে কোনো একটা আসলে সিলেক্ট করতে হবে। দেন এখানে হচ্ছে আপনার টাইপ অফ ক্লায়েন্টটা দিতে হবে, যেটা কি ইন্ডিভিজুয়াল নাকি হচ্ছে জয়েন্ট। ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, দেন এখানে আপনার নাম, ফার্স্ট নাম, এখানে লাস্ট নাম, দেন হচ্ছে আপনার অকুপেশনটা কি, ডেট অফ বার্থ, দেন হচ্ছে আচ্ছা ডেট অফ বার্থ একটা যেটা ব্যাপার, যেটা 2025 অর্থাৎ লেটেস্ট যে ইয়ারটা থাকে সেটা থাকে, এই জন্য এখানে এগুলো চেঞ্জ করার আগে আপনি, যেহেতু এখন রানিং মাস হচ্ছে মে চলছে, আপনি মেয়ের পরবর্তী কোনো মাস দিতে গেলে কিন্তু সেটা নিবে না। এই কারণে আগে হচ্ছে আপনি সালটা এখান থেকে চেঞ্জ করবেন, দেন তারপরে যে আপনি মান্থ চেঞ্জ করবেন অথবা ডেট যেটাই হোক, মানে আপনি এরপর আসলে অ্যাকর্ডিংলি চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে আপনার বাবার নাম, মায়ের নাম, এন্ড এখানে যা যা ইনফরমেশন আছে, সিটি, পোস্ট কোড, ডিস্ট্রিক্ট, কান্ট্রি, দেন হচ্ছে আপনার মোবাইল নাম্বার, ইমেল, ন্যাশনাল আইডি, ন্যাশনালিটি, এই সবকিছু দিয়ে এখানে আসলে রেসিডেন্টের একটা স্ট্যাটাস আছে, জেন্ডার আছে, আপনার অনুযায়ী আপনি যে যা যা সিলেক্ট করা সেটা করে আপনি এখানে সেভ এন্ড কন্টিনিউ দিলে আপনি আসলে পরের পেজে চলে যাবেন। আচ্ছা, পরের পেজে যদি যান সেখানে আমরা পাবো হচ্ছে ব্যাংক ইনফরমেশন। এখানে আপনার কয়েকটা জিনিস হচ্ছে ফিল আপ করতে হবে, ব্যাংকের নামটা সিলেক্ট করতে হবে। আর এখানে একটা জিনিস বলে দিতে চাই, আপনার এনআইডি তে যেই নামটা থাকবে আর আপনি ব্যাংকের যে অ্যাকাউন্টটা অ্যাড করবেন সেটার নামের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ মিল থাকতে হবে। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং এনআইডি তে প্রোভাইডেড নাম সেম হতে হবে। দেন আপনি ব্রাঞ্চের নাম লিখবেন, ব্যাংকটা কোন ডিস্ট্রিক্টে হচ্ছে মানে ওপেন করা সেটা, দেন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের ক্ষেত্রে যেটা হয়, যেখানে কিন্তু লিখে দেওয়া আছে ব্যাংক অ্যাকাউন্ট মাস্ট বি 13 ডিজিটস। সো অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট এমন আছে যেগুলো আসলে 13 ডিজিটস এর থেকেও বেশি আসে। তখন আপনি ডান দিক থেকে 13টা গুণে বায়ের দিক থেকে আসলে যেটা বাদ দেওয়ার সেটা বাদ দিয়ে বাকি 13টা আসলে এখানে সাবমিট করবেন। দেন অ্যাজ ইউজুয়াল সেভ এন্ড কন্টিনিউ। দেন আসলে অথরাইজের ব্যাপারটা হচ্ছে এটা, যেটা আসলে আমাদের ইন্টারনাল একটা ব্যাপার, যে যদি আপনি কোনো ডিলারের থ্রুতে আসেন সেখানে আসলে তার ইনফরমেশন অথবা অ্যাসোসিয়েট যেই হোক তার ইনফরমেশন দিতে পারেন, অথবা চাইলে আসলে আপনি এটা স্কিপও করতে পারেন, মানে এটা নেসেসারি কোনো না যেটা আপনার সাবমিট করতেই হবে, ইটস আপ টু ইউ। দেন আসলে নমিনি, এটাও আসলে সেম, যে আপনি স্কিপ করতে পারেন অথবা সেভ। আচ্ছা, একটা জিনিস, যে অন্যান্য সব পেজে কিন্তু এটা সেভ এন্ড কন্টিনিউ ছাড়া আর কোনো অপশন ছিল না, বাট এখানে কিন্তু স্কিপ অপশনটা আছে। কারণ ওই যে বলছিলাম যে আসলে এটা ম্যান্ডেটরি না, আপনি এটা চাইলে স্কিপও করতে পারেন অথবা এটা ফিল আপও করতে পারেন। দেন আমি সেভ এন্ড কন্টিনিউতে আমি যাব হচ্ছে নমিনিতে। প্রতিটা অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্টের এগেইনস্টে একজন নমিনিকে রাখতে হয়। সো এখানে আপনি সেই নমিনির যাবতীয় যা ইনফরমেশন আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, রিলেশনশিপ, পার্সেন্টেজ, সবকিছু এখানে যেখানে যা যা চেয়েছে, স্পেশালি যেগুলোতে স্টার মার্ক করা আছে, সেগুলো সবকিছু প্রোভাইড করে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আপনি চলে যাবেন আমাদের লাস্ট স্টেপে। এন্ড এগুলো আসলে খুব সহজ, এবং অনলাইনে এভাবে একটা বিও অ্যাকাউন্ট ওপেন করে ফেলা, ইটস অ্যাকচুয়ালি ফান। মানে আপনি যখন করতে যাবেন তখন আসলে ব্যাপারটা আপনি আরো রিয়ালাইজ করবেন, যেটা আসলেই ভীষণ সহজ। আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেন্টের যে ফটো, আপনি একটু সাইজটা সবসময় চেষ্টা করবেন যে পাসপোর্ট সাইজে রাখতে, বিকজ এখানে কিন্তু একটা ইমেজ সাইজ হচ্ছে মেনশন করা আছে। সো অনেক সময় দেখা যায় যে সাইজের বাইরে খুব বড় কোনো সাইজ হলে সেটা আসলে নিতে চায় না, তো তখন হচ্ছে ব্যাপারটা একটু ঝামেলাপূর্ণ। এই কারণে আপনি আগে একটু ইমেজটা রিসাইজ করে নিলে, অথবা সব থেকে ভালো হয় যদি আপনি একটা পাসপোর্ট সাইজের ছবি আসলে এখানে প্রোভাইড করেন। দেন এখানে আছে আপনার এনআইডির দুটো অপশন আছে, প্রথমটাতে আপনি দিবেন এনআইডির ফ্রন্ট পার্ট, সেকেন্ডটাতে আপনি দিবেন এনআইডির ব্যাক পার্ট। আর যদি এমন হয় যে আপনার এনআইডি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই সাথে আসলে স্ক্যান করা, সেক্ষেত্রে আপনি পরপর দুটোই বসিয়ে দিবেন। আদারওয়াইজ হচ্ছে যেটা হয় যে 100% প্রোফাইল কমপ্লিট দেখায় না, তো 100% প্রোফাইলটা আসলে কমপ্লিট হওয়া জরুরি। এরপর ফার্স্ট অ্যাপ্লিকেন্টের সিগনেচার, দেন হচ্ছে টিন সার্টিফিকেট থাকলে এটা
অপশনাল, আপনি অ্যাড করবেন, আর যদি আপনার টিম না থাকে তাহলে অ্যাড করবেন না। ব্যাংক স্টেটমেন্ট ইটস এ মাস্ট, আপনি হচ্ছে এখানে ব্যাংক স্টেটমেন্টটা দিবেন। আর যেহেতু নমিনির ওখানে আমি কোনো ইনফরমেশন সাবমিট করিনি, তাই এখানে নমিনিটা চাচ্ছে না। কিন্তু আমি যদি নমিনির ঘরটা ফিল আপ করি, তখন এখানে আরো 3টা অ্যাড হবে, যেখানে নমিনির ফটো চাইবে, নমিনির হচ্ছে এনআইডি চাইবে, এবং নমিনির হচ্ছে যে সাইনটা আছে সেই সাইনটা চাইবে। সাইনের ক্ষেত্রে আপনাদের কোয়েরি থাকতে পারে সাইনটা কিভাবে অ্যাড করবেন। আপনি একটা সাদা কাগজে সাইনটা করে দেন হচ্ছে ওটার একটা ক্লিয়ার পিকচার নিবেন। ক্লিয়ার পিকচারটা নিয়ে আপনি হচ্ছে এখানে যে সিগনেচার আছে, সিগনেচারের এখানে চুজ ফাইলে গিয়ে আপনি সেটা সাবমিট করে দিতে পারেন। দেন আসলে কমপ্লিট দিলে আপনার এটা কমপ্লিট হয়ে আপনাকে হচ্ছে ড্যাশবোর্ডে নিয়ে আসবে, আবার এখানে ড্যাশবোর্ডে দেখাবে। আচ্ছা, ড্যাশবোর্ডে আসার পরে এখানে যেহেতু অলরেডি আমার এগুলো হচ্ছে পেইড অ্যাকাউন্ট, এই কারণে এখানের অপশনটা দেখাচ্ছে না। আমি লাস্টের একটা অপশনে যে একটু দেখাই, যে যখন আপনার অ্যাকাউন্ট পেইড থাকবেন, অর্থাৎ মাত্র আপনি অ্যাকাউন্টটা ফিল আপ করেছেন, এই যে যেমন এখানে দেখাচ্ছে কমপ্লিট প্রোফাইল 50%, অর্থাৎ আমার প্রোফাইল কিন্তু এটা 100% কমপ্লিট হয়নি, এটার আরো ইনফরমেশন বাকি আছে, 50% ইনফরমেশন বাকি আছে। আমি যখন এটা কমপ্লিট করব তখন আমাকে এখানে দেখাবে যে 100% কমপ্লিটেড প্রোফাইল। এন্ড এখানে গ্রিন কালারের একটা বাটন আছে, যেটা হচ্ছে পে নাও বাটন। 100% কমপ্লিট হয়ে গেলে আমি পে নাও বাটনে যাব। পে নাও বাটনে গেলে এই ধরনের একটা বিলিং অ্যাড্রেস আসবে। আচ্ছা, এখানে আসলে যে ইনফরমেশন থাকবে সেটা অটো চলে আসবে। অনেক সময় পোস্ট কোডটা ডিফারেন্ট আসে, তখন আপনি চাইলে পোস্ট কোডটা আবার হচ্ছে মডিফাই করে দিতে পারেন। আর এখানে হচ্ছে আই অ্যাগ্রি টু দ্য ইউএফটিসিএল টার্মস, এখানে একটা ক্লিক করে আপনার কন্টিনিউ টু চেক আউটে যেতে হবে। আচ্ছা, যেহেতু আমার এটা কমপ্লিট না, এই কারণে আমাকে এটা দেখাচ্ছে। আমি যখন কন্টিনিউ টু চেক আউটে যাব, তখন হচ্ছে ওখানে আমার এই যে যে নিচে শো গুলো কি বলে অপশন গুলো শো করছে, পে উইথ ভিসা, দেন হচ্ছে সবকিছুই আছে, আপনার যা যা অপশনস আছে একদম বিকাশ নগদ থেকে শুরু করে ইচ এন্ড এভরি অপশন সবকিছু আছে। এখান থেকে যে কোনো অপশন যেই থ্রুতে আপনি আসলে পে করতে চান সেই থ্রুটা সিলেক্ট করলেই হবে। দেন হচ্ছে সিডিবিএল চার্জ 450 টাকা। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে দিতে চাই, আমাদের হাউসে শুধুমাত্র দুটো চার্জ আছে, এর বাইরে কিন্তু কোনো ধরনের কোনো চার্জ নেই। একটা হচ্ছে ইয়ারলি চার্জ, যেটা আমাদেরকে সিডিবিএল কে দিতে হয় প্রতি বছরে, অর্থাৎ অর্থ বছরে এই জুন জুলাই যে ক্লোজিংটা, জুন ক্লোজিংটা, তখন আর কি আমাদের একটা সিডিবিএল চার্জ দিতে হয় বিও অ্যাকাউন্ট ওপেন এর ক্ষেত্রে বা রিনিউয়ালের ক্ষেত্রে 450 টাকার মতো। এই 450 টাকার বাইরে আপনার কিন্তু আসলে সারা বছর আর কোনো কোনো ধরনের কোনো এক্সট্রা বা হিডেন কোনো চার্জ নেই। এর বাইরে হচ্ছে আরেকটা চার্জ আছে, যেটা হচ্ছে আপনি যখন বাই সেল করবেন তখন একটা কমিশন কাটা হয়। সো এই কমিশনের ব্যাপারটা আছে। এই কমিশন আর সিডিবিএল চার্জ এর বাইরে আসলে আমাদের হাউসের কোনো ধরনের কোনো হিডেন চার্জ নেই, কোনো এক্সট্রা চার্জ নেই, কিছুই নেই। এবং আপনি আমাদের যে অ্যাপটা ইউজ করবেন সেটাও হচ্ছে টোটালি একদম ফ্রি। এটার জন্য কোনো ধরনের কোনো চার্জেস নেই, কিছুই নেই। আচ্ছা, এটা কমপ্লিট হয়ে গেলে তখন আপনাকে আবার হচ্ছে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। পরবর্তীতে আপনার আসলে আর কোনো ধরনের কোনো কাজ নেই, তখন আপনার অপেক্ষা করতে হবে আমাদের ডিপি থেকে যখন আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট মানে করে দিবে, অ্যাকাউন্ট ওপেন করে দিবে, তখন এখানে এই যে যে নাম দেখাচ্ছে, নামের নিচে যে একটা কোড শো করছে, এরকম একটা কোড আসলে এখানে চলে আসবে। আর যেই কোডটা চলে আসবে সেটাই হচ্ছে হবে আপনার আহ আচ্ছা, সেটাই হবে হচ্ছে আপনার বিও অ্যাকাউন্ট নাম্বার। আর সেটার থ্রুতেই আসলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ মানে কি বলে বাইসেল করতে পারবেন, বা আমাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপে আসলে অ্যাক্সেস নিতে পারবেন, এবং সেটাই হবে আমাদের সাথে আপনার পরিচয়পত্র। আচ্ছা, তাহলে হচ্ছে খুব সহজে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে আমাদের অনলাইন থেকে আপনি খুব সহজে বিও অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এখন আবার আমি একটু চলে যেতে চাচ্ছি আমাদের কোয়েশ্চেন এন্ড অ্যান্সার